আজকে আপনাদের মূলত শুরু হলো এসএমএম। এসএমএম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই এসএমএম এর মধ্যে সব থেকে বড় অংশ দখল করে আছে ফেসবুক। সব থেকে বড় অংশ দখল করে আছে কি ফেসবুক। এবং আমাদের বাংলাদেশ মার্কেটে এটা খুবই পপুলার, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে ফেসবুকে স্ক্রল করে। ঠিক আছে, মানে ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ কি করে, মাথার কাছে মোবাইলটা নিয়ে ফেসবুক অবশ্যই দেখে অনেকেই, মানে 90 বলা চলে যে 99.5% মানুষই এই কাজটা করে, 99 এই কাজটা করে। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য ফেসবুকের অনেক বড় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে, এবং সব থেকে বেশি ইউজার মনে হয় মানে বাংলাদেশের সব থেকে বেশি ফেসবুক থেকে প্রাধান্য দেয় বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে আপনার হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলোতে ফেসবুকটা বেশি চলে। এবং আপনি যদি ব্যবসা করতে চান, বিজনেস করতে চান নিচে থেকে, সবাই কিন্তু ফ্রিল্যান্সিং করে না। মানে সবাই কাজ শিখে ফ্রিল্যান্সিং, দেখা যায় অনেকে জব করতেছে, সে চাচ্ছে যে তার চাকরির পাশাপাশি একটা ব্যবসা করবে। সেক্ষেত্রে তার ফেসবুক মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাকে তার প্রোডাক্টের, তার বিজনেসের, তার সার্ভিসের পুরো প্রচার প্রচারণা করতে হবে কিসের মাধ্যমে, এই ফেসবুকের মাধ্যমে। এখন ফেসবুকে মার্কেটিং আছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এখন এই দুই ধরনের মধ্যে একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। আমরা মূলত পেইড মার্কেটিং শিখবো। কোনটা শিখবো আমরা? আমরা শিখবো পেইড মার্কেটিংটা আমরা শিখবো। আর ফ্রিটা আপনারা সবাই জানেন, তারপরে বলে দিই। ফ্রি মার্কেটিং হচ্ছে, ধরেন যে আপনি কেক বানাইতে পারেন, কেক বানাইতে পারেন, এখন কেক বিক্রি করবেন। ঠিক আছে, এখন বিভিন্ন রংপুরে বিভিন্ন ফুডের গ্রুপগুলো আছে না, রংপুর ফুড বা সিনেমা গ্রুপ আছে না, এরকম বিভিন্ন গ্রুপে আপনি যুক্ত হলেন। একটা করে গ্রুপে দেখা যায় 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ করে মেম্বার আছে। এখন এই গ্রুপে গিয়ে আপনি পোস্ট করলেন, এখন ওই গ্রুপে যে 2 লাখ মেম্বার আছে, এই 2 লাখ মেম্বার মানুষ কি এই মুহূর্তে কেক কিনবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? নেবে কিনা? কিন্তু ওখানে কিন্তু আপনি যারা দেখবে তারা রিচ হতে পারছেন। অনেকে জিজ্ঞেস করবে ভাই দাম কত, কেমন হবে, নিতে পারি, বাসা ডেলিভারি যান কিনা, কত পাউন্ডের আছে, কোন কোন ধরনের কেক আছে, এটা জিজ্ঞেস করতে পারে। এখানে আপনি হচ্ছে এটা ফ্রি, আপনি জাস্ট কি করলেন, একটা পোস্ট করলেন, পোস্টটাকে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন, সেখান থেকে আমরা দেখতেছি। তার আগে আপনার কি লাগবে, একটা কি লাগবে, ফেসবুক পেজ লাগবে। এবং পেজের মধ্যে সুন্দর একটা লোগো দিতে হবে, একটা ব্যানার দিতে হবে, পেজে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং। কিন্তু এখান থেকে আপনি আসলে কয়টা সেল পাবেন বা কয়টা সেল আসবে তার কোনো কি নেই, তার কোনো গ্যারান্টি নেই। আপনি যখন একটা গ্রুপে 2 লাখ মেম্বার আছে, এখন ওখানে সবার কেক নাও রাখতে পারে, ওখানে আরো মানুষ পোস্ট করে, এখন কার কাছে নিবে না নিবে তার কোনো, এই জিনিসটাই ফ্রি মার্কেটিং। এটা কি শিখতে হবে? এখানে কি শেখার কিছু আছে? এখানে শেখার কিছু নেই। এই খামার মোড়ে দেখলাম একজন আপু কেক বিক্রি করতেছে, উনি আবার কেক নেওয়ার পরে একটা কার্ড দেয়, জারের মধ্যে একটা জার 20 টাকা, ছোট্ট একটু জারের মধ্যে দিছে। আবার কেক নেওয়ার পর একটা কার্ড দেয়, ওই কার্ডের মধ্যে কি আছে জানেন? কার্ডের মধ্যে ওনার ফেসবুক পেজের কিউআর কোড স্ক্যান করা আছে। বলতেছে যদি কেকটা খেয়ে ভালো লাগে তাহলে আমার পেজে একটা লাইক দিবে। তার মানে ওটা এটা কিন্তু ভালো জিনিস। উনি কি করলো, কেউ কেক নিল, ওইটা মোবাইলে স্ক্যান করলো, তার পেজে একটা লাইক দিল। লাইক দিলে কি হবে, তার পেজের সাথে আপনি এঙ্গেজ হয়ে গেলেন। তখন ওই পেজে যত পোস্ট আসবে আপনি অটোমেটিক কি করতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে পেইড মার্কেটিং। আর পেইড মার্কেটিং শিখতে গেলে আমাদের মূল যে ফেসবুকে যেটা প্রথমে যেটা দরকার সেটা কি, একটা পেজ। আপনি সবসময় দেখবেন যারা প্রোডাক্ট সেল করে, সার্ভিস সেল করে, তারা কোনো সময় মেইন আইডি থেকে কিন্তু দেয় না। মেইন আইডি থেকে দেয়, মেইন আইডি থেকে প্রোডাক্ট সেল করে, মেইন আইডিটা কিন্তু প্রোডাক্ট সেল করার জন্য নয়। আর মূলত কি করে, সবার এটা কি থাকে, এই যে দারাজ দেখতেছেন, দারাজ কি পেজ, দারাজ, ইবেলি, আলেশা মার্ট, মোনাক মার্ট, যত কিছু আছে, এগুলো কি, এগুলা যেমন রংপুরের জনপ্রিয় পেজ আছে পসরা, আছে নেন, পসরা, রোকন ফুডস, এগুলো রংপুরের জনপ্রিয় পেজ। রোকন ফুড জানা আছে আপনাদের? রোকন ফুড কিন্তু আউটলেট খাবার মনেই আছে। এনাদের পেজে অনেক ফলোয়ার। ঠিক আছে, এনাদের মানে এরা এতটা পর্যায়ে কাস্টমার কাছে পৌঁছেছে, এনাদের এখন অ্যাডও চালা লাগে না, এটা পোস্ট দিলেই প্রোডাক্ট সেল হয়। তারপর পসরা, পসরার বিজনেসটা মূলত হচ্ছে তারা আপনার মাছ, মাংস, দুধ, ডিম থেকে শুরু করে যা কিছু আছে, ওখানে আপনি যদি বলেন যে মুরগির চামড়ি আছে, মুরগির চামড়ি পর্যন্ত তারা অনলাইনে সেল করে। মানে ওটাকে তারা কি করে, ওটা তো খাইতে গেলে কত অনেক পরিশ্রম করতে হয়। ওটা তারা ধুয়ে পরিষ্কার করে একদম আগুনে পুড়ে কেটে পিস পিস করে বিক্রি করে। হ্যাঁ, এক প্রসেসিং করে আমি অনেক সুন্দর, আমি ওখানে হাঁস নিয়েছিলাম, অনেক ভালো। এই তারা কিন্তু এই বিজনেস, তাদের কিন্তু ইয়ে আছে, তাদের ফার্ম আছে নিজস্ব, তাদের নিজস্ব মাছের মাছের পুকুর আছে, বিজনেস আছে। এই জিনিসটাকে তারা কি করতেছে, তারা সেটা অনলাইনে সুন্দর করে সেল। এবং রংপুরে মোটামুটি অনেকেই তাদেরকে চেনে। এবং অনেক মানুষের যারা জব ব্যস্ত থাকে, ইয়ে থাকে, তারা তাদের মানে বাজারে যাইতে পারে না, তারা তাদের মাসের পুরো খরচটা তাদের কাছ থেকে কিনে। এবং তারা একদম মাছ টাছ কুটে টুটে ধুয়ে পিস টিস করে এবং আপনার বাড়িতে এসে দিয়ে যাচ্ছে।
কিসের মাধ্যমে করতেছে? অনলাইনের মাধ্যমে। কিন্তু প্ল্যাটফর্মটা কি? ফেসবুক। ফেসবুকের পেজের নাম কি? একটা পেজ লাগছে তাদের, তাদের কিন্তু ওয়েবসাইট আছে কিনা জানি না, দেখিনি, লক্ষ্য করিনি অতটা, কিন্তু একটা পেজের মাধ্যমে তারা করতে পারতেছে। বাংলাদেশ মার্কেটে, বাংলাদেশ হল ইন্টারন্যাশনাল হোক, ফেসবুকে বিজনেস করতে গেলে আপনার প্রথমে কি লাগবে? একটা পেজ লাগবে, যেটাকে সবাই বলে ফেসবুক বিজনেস পেজ। মানুষ বলে না ফেসবুক বিজনেস পেজ, এটাই হচ্ছে সেই ফেসবুক বিজনেস পেজ। এখন চলেন আমরা একটা কি করব, একটা পেজ খুলব। একটা আইডির আন্ডারে অসংখ্য পেজ থাকতে পারে, কি থাকতে পারে? একটা আইডির আন্ডারে অসংখ্য পেজ থাকতে পারে। আমরা চলেন ইয়েতে যাই। আমরা এখান থেকে এখন আরেকটা কথা বলি, আমি এখানে সিমল এটা সিলেস দিলাম, এখানে পেজের অপশনটা আসে নাই, আসছে কি? একটা তো আছে, পেজ লেখা আছে নাই, কিন্তু আপনার ওখানে থাকতে পারে, আপনার ওখানে থাকতে পারে। আজকে আবারও বলতেছি, ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে এগুলো প্রতিনিয়ত আপডেট হয়। আমি এখানে পেজ পাচ্ছি না, এনার এনার আইডির ইন্টারফেস অনুযায়ী পাচ্ছি না, কারণ এনার আইডি আপনার আইডি একরকম হবে না। এখানে যে পোস্ট আসবে আপনার ওখানে সেগুলো আসবে না, কারণ আপনারটা এক ধরনের, এনারটা এক ধরনের। আপনারটা এক সময় খুঁজছে, এনারটা এক সময় খুঁজছে, সেই অনুযায়ী এখানে ইন্টারফেস আসবে। কারণ এখানে কিন্তু পেজ, আপনি দেখবেন যে আপনার ওখানে গিয়ে সামনেই এখানে আপনি পেজ অপশন পাচ্ছেন, তখন আপনি সেখানে ডাইরেক্ট ক্লিক করে কি করতে পারবেন? খুলে ফেলতে পারবেন। আমি এখানে কি করবো? সিরিয়াসে ক্লিক, মোড়ে ক্লিক করবো, করে নিচের দিকে আসেন, দেখেন এই যে এখানে আছে, কি আছে? পেজ। পেজে এখন ক্লিক করবো, আমরা এখন একটা পেজ খুলবো। এই যে পেজ খোলা, এখন এগুলা খুব মানে সহজ বিষয়। এগুলা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এগুলো শেখায় না, মানে ডাইরেক্ট অ্যাডভান্স থেকে, আমরা একদম সরাসরি থেকে শিখি। এই জন্য আমাদের হচ্ছে যে এটা অনেকে পারবেন। এটা একটা পেজ খোলা কোনো কিন্তু ব্যাপার না, এর ভিতরেও অনেক কিছু আছে যেগুলো আপনারা জানেন না, যে বিষয়গুলো জানতে হবে। মানে ক্রিয়েট নিউ পেজে আসলাম, মানে এখানে আছে পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। আমরা কি করবো? এটা অবশ্যই পাবলিক পেজ। কি করব? পাবলিক পেজ। এখানে আছে পাবলিক পেজ, নেক্সট, গেট স্টার্ট। কি দিতে হবে? পেজের নাম, ক্যাটাগরি, বায়ো। বায়োটা অপশনাল, নামটা রিকোয়ার্ড, এবং ক্যাটাগরিটা রিকোয়ার্ড, মানে দিতেই হবে। এই দুটো আপনার কি করতে হবে? অবশ্যই দিতে হবে। আর বায়োটা না দিলেও সমস্যা নাই। এখন নামটা কি দিবেন? এই নামটা মূলত হচ্ছে আপনি যে কোনো নামে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো নামে দিতে পারেন। বাট ক্যাটাগরিটা আপনাকে হাইলাইট করবে যে আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন। আমি যদি এখানে দেই, ধরুন আমি এখানে দিলাম যে আপনার নামটা জাহিদ, হ্যাঁ? আমি যদি এখানে দেই যে জাহিদ জিহাদ, আমি দিলাম জিহাদ হেলথ কেয়ার, নাম কি দিলাম? যে জিহাদ হেলথ কেয়ার। এখন এখানে যদি আমি ক্যাটাগরি এসে দেই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, ধরুন দিলাম কম্পিউটার কোম্পানি, মানুষ আমার পাগল বলবে কি? এটা কি মিললো? হ্যাঁ, এটা মিললো কি? কিন্তু আমি যদি এখানে ইয়া দিতাম, আমি যদি এখানে বিউটি অ্যান্ড কসমেটিক দিতাম, তাও কিন্তু মিলতো, মিলতো না? আমি যদি এখানে বিউটি অ্যান্ড কসমেটিক দিই, পার্সোনাল কেয়ার, মিলবে কিনা? মানে নিজের কসমেটিক কেয়ার, স্কিন কেয়ার, এটা কি হেলথ কেয়ারের মধ্যে পড়ে কিনা? মিলতেছে না জিনিসটা। আমি যদি এখানে যদি দেই ডায়াগনোসিস দেই বা মেডিকেল শপ দেই, মিলবে না? কিন্তু আমি যদি এখানে কম্পিউটার ট্রেনিং স্কুল দিই, মিলবে? আমি যদি এখানে দেই যে ক্লোথিং স্টোর, মিলবে? এই জন্য কি করতে হবে? অনেক বিজনেস নামের মধ্যেই ইয়া থাকে, মানে নামের মধ্যেই ক্যাটাগরি বোঝা যায়। যেমন জিহাদ হেলথ কেয়ার, এখানে বোঝাই যাচ্ছে এটা একটা মানে মানে মেডিসিন বা রোগ সেবা, এই জাতীয় কিছু একটা জিনিস, ডাক্তার পেশেন্ট, এই ধরনের কিছু একটা জিনিস এখানে আছে। কিন্তু এটা যদি এমন হইতো যে জিহাদ কেয়ার, বা ধরেন যেমন আরং, নামটা কি? শুধু আরং। এখনো আরং হয়তো দুধও বিক্রি করে, করে না? আবার জামা কাপড় সবকিছু তার এখানে আছে না? এখন তার ব্র্যান্ডের নাম সে যদি মানে আড়ং, মানে আড়ং দিয়ে সে যদি মনে করেন যে একটা চায়ের দোকান দিয়ে বসে থাকতো, তার মানে সে চা বিক্রি করে। আপনি নাম থেকে বুঝতে পারতেছেন না, কিন্তু এখানে নাম থেকে বুঝতে, যেমন লারিফ। লারিফ কিসের ব্র্যান্ড? লারিফ হচ্ছে একটা কাপড়ের ব্র্যান্ড, ঠিক আছে? ইদানিং রংপুরেও আসছে। লারিফ একটা কাপড়ের ব্র্যান্ড, নাম দিচ্ছে লারিফ। নিচে ক্যাটাগরি দেখে আপনি বুঝতেছেন এটা কিসের কাপড়ের ব্র্যান্ড। ইজি, ইজি ফ্যাশন। ইজিতে কি ফিমেলদের কাপড় পাওয়া যায়? ইজিতে ফিমেলদের কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। এখন এটা আপনি কি কি দেখে বুঝবেন? এটা আপনি ক্যাটাগরি থেকে বুঝবেন যে এখানে এটা মেন্স ফ্যাশন শপ, তার মানে এখানে কি শুধুমাত্র পুরুষদের পাওয়া যায়। যেমন আমাদের আছে আলফা ম্যান, আমাদের আলফা ম্যান শোরুম আপনি জানা আছে, চেনেন কেউ?
এটা হচ্ছে সারার পাশে, সারা আছে না, সারা লাইফ স্টাইলের পাশে যে মার্কেটটা আছে ওখানে সাথেই আলফামেট জাহাজ কোম্পানিতে। ওটা হচ্ছে আমানত শাহ বিল্ডিং বলে, উপরে একটা ব্যাংক আছে প্রাইম ব্যাংক, তার নিচতলায়। হ্যাঁ ওখানে আছে, মানে সারার সাথেই আর কি, সারার সাথেই। এখন আলফা ম্যান নামটাই কি দিয়ে দিছে, ম্যান, MEN ম্যান, তার মানে কি এখানে কি মেয়েদের কোনো কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। এখান থেকে বুঝতেছেন, যেমন শিশু মেলা, শিশু তার মানে কি বোঝা যাচ্ছে, শিশুদের সব। আবার ওই যে জনতা নাম করা, জনতাতে কি নাই কোন দেখি, হ্যাঁ জনতা থেকে বাচ্চা থেকে শুরু করে বাড়ির বুড়া মানুষের পর্যন্ত যা কিছু চান সবকিছু আছে। আপনি রেডিমেড চান, কাপড় কাটা চান, না কি চান, মানে থান কাপড় কি চান, তাদের কাছে উপর থেকে নিচতলা পর্যন্ত সবই আছে। ওটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে না তারা নাম কি দিছে, যে জনতা ট্রেডিং না কি জানি আমার একটা নাম দিছে। এখন নাম দেওয়ার পর তাদের ক্যাটাগরিতে কি কি আমরা দিতে পারি, কিডস কিডস দিতে পারি, তারপর মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং দিতে পারি না। কেন দিতে পারি? কারণ তাদের কাছে সবকিছুই আছে। তাহলে এখন কি এতটুকু জিনিস মাথায় ঢুকছে যে আমি নামটা কিভাবে দিব আর ক্যাটাগরিটা কিভাবে দিব? হ্যাঁ, আপনি এখানে জাহিদ কেয়ার, জিহাদ কেয়ার দিতে পারতেন। জিহাদ কেয়ার মানে কোনো ম্যাথমেটিক্স প্রাইভেট টিউশন প্রোগ্রাম হইতে পারতো, কোন কোচিং সেন্টার হইতে পারতো। সেটা আপনার কি দেখে মানুষ বুঝবে? হ্যাঁ, সেটা ক্যাটাগরি দেখে বুঝবে। তাহলে ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট না? এখন আমি যদি এখানে ইয়া দেই, ধরেন যে জিহাদ IT সেন্টার, এটা দিলাম। দেওয়ার পরে বা জিহাদ একাডেমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে দিই যে কম্পিউটার ট্রেনিং স্কুল, তাহলে বলবে কিনা? বলবে না? এখন কি বুঝতে পারছেন? তাহলে এখন বলেন, যদি নতুন কারো পেজ করেন, আপনি নিজেরাই যদি আপনারা করেন, নাম ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন? সামঞ্জস্য থাকতে হবে। এখন এখানে কিন্তু নামের মধ্যে IT সেন্টার লেখা আছে, নামেই ক্যাটাগরি চলে গেছে এটা। কিন্তু যদি এটা শুধুমাত্র একটু নাম দিয়ে, যেমন জিহাদ, শুধু জিহাদ, এখন সেটা পার্সোনাল ব্লগ পেজ হইতে পারতো, তাই না? যেমন এই যে যারা ব্লগিং করে, যেমন এই যে সালমান মুক্তাদির, RS ফাহিম চৌধুরী, এরা কি, এদের পেজ না ওটা? তারা কি, তহিদ আফ্রিদি, হিরো হিরো আলম, এরা আপনার কি, এরা হচ্ছে ব্লগার। তাদেরটা কিন্তু পেজ, তাদেরটা কিন্তু বিজনেস পেজ, বাট তাদেরটা কি পেজ, ব্লগ পেজ, পার্সোনাল ব্লগ পেজ। জিনিসটা বুঝতে পারছেন যে পেজের নেম আর আমরা ক্যাটাগরি কিভাবে দিব? হ্যাঁ, এখন যদি কোনো ক্লায়েন্টের কাজ পান, দেখলেন যে তার এখানে ভুল আছে, ধরে দিতে পারবেন না? এইভাবে এটা করতে হবে। তো আমি এটা দিলাম, এখানে আরো 2-3টে দেওয়া যাবে, ঠিক আছে। এখানে আপনি ইয়ে দিতে পারেন, টেকনোলজি দিতে পারেন, ইনফরমেশন টেকনোলজি দিতে পারেন। মানে 3টা দেওয়া যাবে, কটা দেওয়া যাবে? 3টা, 3টার বেশি নিবে না। বায়ো, বায়োটা কি জিনিস? বায়ো হচ্ছে যে, বায়োতে এমন ধরনের একটা আইপিসি কথা লেখা, একটা ওয়ার্ড লেখা থাকবে, একটা সেন্টেন্স লেখা থাকবে, যেটা দেখে মানুষ আপনার ব্র্যান্ডের দিক কি হবে, হ্যাঁ, মানে আকর্ষণ করবে, আসবে ওখানে। ওখানে আমাদের সার্ভিসটা কি দিবে সেটা ওখানে ওই বায়ের মধ্যে বোঝা যাবে। আলফা একাডেমি কি আছে, যে মেক ইউর ড্রিম হেয়ার। আবার আমাদের আপনার আছে, তার ওখানে কি দেওয়া আছে, আপনার আমাদের বায়ো দেওয়া আছে হচ্ছে যে কমপ্লিট ডিজিটাল সলিউশন। মানে আপনি ওখানে গেলে ডিজিটাল দুনিয়ার এমন কোনো সলিউশন নাই যেটা তাদের কাছে নাই। আর সব এমন আলফা মানে কি দেওয়া আছে, অ্যাফোর্ডেবল লাক্সারি ব্র্যান্ড, পুরুষের অ্যাফোর্ডেবল লাক্সারি ব্র্যান্ড। মানে বায়ের মাধ্যমে, মানে একটা অ্যাট্রাকটিভ একটা সেন্টেন্স যেটা আপনি লিখে দিবেন, কি বুঝতে পারছেন? এখন এখানে আমরা বায়োটা কিভাবে লিখবো, আমরা আমাদের পেজটা যে রিলেটেড, এই রিলেটেড বিভিন্ন পেজ আমরা ফেসবুকে সার্চ করে আমরা দেখব, ঠিক আছে। দেখে দেবো তারা কি ধরনের বায়ো দিচ্ছে, তাদের গুলো 10-12টা পেজ দেখলাম, দেখে সেখান থেকে একটা আমরা আইডিয়া নিই, ঠিক আছে, নিলাম। তারপরে হচ্ছে আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি, বা আমরা এখানে গুগলে সার্চ করতে পারি। আমি যদি এখানে গুগলে সার্চ করি যে ফেসবুক বিজনেস পেজ বায়ো আইডিয়া, আমাদেরটা কি পেজ, আমাদেরটা হচ্ছে কি পেজ বলেন তো, লার্নিং বিষয়ক পেজ না, IT সেন্টার। আমরা কিন্তু উল্লেখ করতে পারি ফেসবুক IT বা টেক রিলেটেড বিজনেস পেজ বায়ো আইডিয়া, এন্টার দেন। বিভিন্ন অসংখ্য ওয়েবসাইট চলে আসবে, এখানে দেখবেন অসংখ্য ওয়েবসাইট আছে, এগুলাতে কি আছে, বায়ো আইডিয়া আছে। আপনি ক্লিক করেন, এখানে 450টা আছে, এখানে যান, এখানে আরো 400টা আছে। এখন এখানে আসেন, এসে আপনি এখানে এই যে দেখেন কতগুলো দিছে, দাঁড়ান একটু,
কোথায়, এটা তো দেখতেছি না। আচ্ছা এটা দেখি আমরা। দেখেন, দেখছেন এগুলো কি? হ্যাঁ, এগুলা কিন্তু বায়ো। আপনি এখান থেকে 100টা দেখে 10টা দেখে যে কোনো একটা কি দিতে পারবেন, আইডিয়া দিতে পারবেন। আইডিয়া নিয়ে আপনি দেখলেন, যখন 10টা যখন দেখবেন, আবার আপনার নিজের থিঙ্কিং থেকে একটা কি করবেন, মিলাবেন, মিলাই আপনি সুন্দর করে ওখানে লিখে দেবেন। বা আপনি চ্যাট জিপিটি গিয়ে বলতে পারেন যে, চ্যাট জিপিটি ক্লাস আমাদের সামনে থাকবে, যে বলতে পারেন যে আমার এরকম একটা পেজ আছে, পেজ করলাম, এখন এটা আমি বায়ো দিতে চাচ্ছি, কি বায়ো দিই তুমি আমাকে বলে দাও। ও দেখবেন আপনাকে সমস্ত কিছু বলে দিচ্ছে। বুঝতে পারছেন? আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই। এখানে তেমন থিঙ্ক বিগ অ্যাক্ট বিগার, এবারে দ্য বেস্ট লাইফ, এগুলো আসলে মিলতেছে না। ধরেন যেটা আইটি সেন্টার, আমরা এখানে একটু লিখে দিই যে এইটুকু আমি লিখে দিলাম। ঠিক আছে, এখন আপনি এই আইডিয়াটা কোথেকে নিতে পারেন? চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে, মানুষের গুলো দেখে নিয়ে আপনি সুন্দর করে বসাবেন। বুঝতে পারছেন? এগুলো এডিট করা যাবে, আবার সরানো যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। এই ক্রিয়েট পেজে ক্লিক করার পরে পেজটা এখন সাথে সাথে খুলতেও পারে, আবার বলতে পারে যে আপনার অনেক পেজ খুলে রাখছেন, আপনার পেজ খোলা এখন মানে নিবে না, হচ্ছে না। এইটা যদি বলে, দেখবেন যে আপনার কাছে আপনার একটা পেজও খোলা নাই, আপনার কি নাই, আপনার একটা পেজও খোলা নাই, তারপরেও বলতেছে যে আপনি অনেক পেজ খুলে রাখছেন। এটাতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে একটা বাগ, মানে ফেসবুকের একটা টেকনিক্যাল ত্রুটি, যার কারণে ওটা ওরা মানে এআই, এটা কিন্তু এআই সব মেনটেন করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ এআই সব মেনটেন করে। এখন সে সে তার কাছে ওটা ধরতেছে যে এটা কি আপনার এই প্রবলেম, এই জন্য পেজ খুলতে দিচ্ছে না। এরকম যদি হয়, তাহলে আপনি এটা কি, এটা ক্রোম ব্রাউজার, ল্যাপ মানে ডেস্কটপে বা ল্যাপটপে দেখতেছেন, এটা বাদ দেন। মোবাইলে ফেসবুক লাইট আছে না, ওখান থেকে পেজ একটা খোলেন, দেখেন হয় কিনা। ওখানে যদি এক কথা বলে, তাহলে ফেসবুক অ্যাপস আছে না, সেখানে যান, মজিলা ফায়ারফক্সে যান, অপেরা মিনিতে যান, সবগুলোতে ট্রাই করুন। যদি দেখেন সবগুলোতে ট্রাই করে হচ্ছে না, তারপরে কি করবেন, আবার সে আপনার যে ওয়েবসাইটের এখান থেকে হিস্টোরি ক্লিয়ার করবেন, কুকিজ ক্লিয়ার করবেন, করে আবার ট্রাই করবেন। যদি না হয়, তাহলে ফেসবুকে আবেদন করা যায়। ফেসবুক কি করা যায়, ওদের সাপোর্ট সেন্টারে আবেদন করবেন যে এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে, আমার একটা পেজ নেই, তারপরে বলতেছে কি যে পেজ আছে, তখন ফেসবুক সেটা ঠিক করে দিবে। কি বোঝা গেছে? এটা এটা মাঝখানে খুব মানে খুবই ছিল, এখন এই প্রবলেমটা নাই, মনে হয় খুলবে, দেখি। খুলে গেছে। এখন কি দিতে বলতেছে, ওয়েবসাইট। এখন ওয়েবসাইট যদি আপনার থাকে, থাকলে দিবেন, না থাকলে নাই। এখন আমরা যে শিখছি না ওয়েবসাইটটা, আমাদের ইয়েটা প্র্যাকটিক্যাল যে ওয়েবসাইট শিখলাম, আমরা চাইলে ওটাও দিতে পারি। যেমন এটা আমাদের কি নাম ওয়েবসাইটের, আমরা চাইলে এটাও এখানে আপাতত দিতে পারি, এটা আপাতত দিয়ে রাখলাম। তবে কি বলছে, ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা কোন ফোন নাম্বার দিবেন, অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার দিবেন না। এখানে আপনি দিবেন হচ্ছে, আপনি তো পেজটা কিসের জন্য খুলছেন, বিজনেস পারপাস খুলছেন। এখন বিজনেসের জন্য আপনি যে নাম্বারটা ইউজ করবেন, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। এবং এটা যদি আপনি ক্লায়েন্টের জন্য করেন, সেই ক্ষেত্রেও কিন্তু সেটাই, পার্সোনাল নাম্বার আলাদা থাকবে, বিজনেসের নাম্বার আলাদা। এখানে কি কি কান্ট্রি কোড কি দেওয়া আছে, ইউএস। আমার কি ইউএস আছি এখন, আমরা আছি কোথায়, বাংলাদেশে। আপনি যে কান্ট্রিতে থাকবেন, সেই যে কান্ট্রির নাম্বার দিবেন, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমার কি সিলেক্ট করবো, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব, সার্চ দেন বিডি, এটা চলে আসছে +880, এটা আমাদের কি কোড, এটা আমাদের কান্ট্রি কোড। এখন নাম্বার দিয়ে দেন, ধর একটা নাম্বার দিয়ে দিই আমরা। তারপর কি চাইছে, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কি দিব, আমার বিজনেসের জন্য যে ইমেল, সেই ইমেলটা আমি দিব।
আমার তো ইমেল নেই, আপাতত আমি এটা কি নেই, একটা টেম্পোরারি মেইল নেই, এমনি একটা টেম্পোরারি মেইল নেই। টেম মেল একটা সাইট আছে, এখানে গেলে আপনারা টেম্পোরারি মেইল পাবেন ফ্রিতে। এখানে আসলাম, একটু ওয়েট করেন, এখানে মেল তৈরি হবে। এগুলো আপনাদের দেওয়ার দরকার নেই মেল, ঠিক আছে। ক্লায়েন্টের ক্ষেত্রে কি টেম্পোরারি মেল দিব আমরা? না, আমরা রিয়েল মেল দিব, যেটা সে তার বিজনেস পারপাসে ইউজ করতে চাচ্ছে। এখানে আসলাম, এখানে আসার পর এটা কপি করব, কপি করে আমরা হচ্ছে কোথায় গেল ফেসবুক, এই যে এখানে, এই যে দিয়ে দিলাম। এখন কি বলছে, লোকেশন, টাউন, সিটি, পোস্ট কোড, এগুলো তো জানেন। লোকেশন কি দিব? লোকেশন হচ্ছে, আপনি তো অনলাইনে ব্যবসা করেন, ঠিক আছে, বাট আপনার তো একটা ঠিকানা আছে। যেমন আপনি অনলাইনে ব্যবসা করতেছেন, আপনি আপনার বাড়ি থেকেই করেন, আপনার ঘর থেকেই করেন, সমস্যা নাই, কিন্তু সেই ঘরের মধ্যে একটা ঠিকানা আছে। ধরেন আপনি রংপুরে বিজনেস করেন, আপনার বিজনেস চারতলা মোড়ে, কোথায়? তাহলে এখানে লিখে দেন চারতলা মোড়। চারতলা কতটা মানে একসাথে হবে, চাইলে বাংলা দিয়ে লিখতে পারেন, আমি এমনিতে বুঝতেছেন তো, তাই না? আমি বাংলা দিয়ে লিখলাম না, এখানে বাংলা কি এটা নাই। টাউন, সিটি কি? রংপুর। পোস্ট কোড কত? 5400 না, 5400 না রংপুরের? হ্যাঁ, কি বলেন, নিজের পোস্ট কোড নিজে জানেন না? 5400 তো আপনার এনআইডি কার্ডে আছে, দেখি আমি। রংপুর কত? 5400। এখন আওয়ার্স, টাইমটা এখানে তিনটা অপশন, একটা নো আওয়ার্স অ্যাভেলেবল, একটা হচ্ছে অলওয়েজ ওপেন, একটা ওপেন ইট সিলেক্টেড আওয়ার্স। কয়টা আছে এখানে? তিনটা আছে। এখন কোনটা আপনি দিবেন? আপনি যদি এমন হয় যে আপনার কোনো টাইম টেবিল নাই, তাহলে নো আওয়ার্স দিয়ে রাখবেন। যদি মনে হয় অলওয়েজ ওপেন, বিশেষ করে যেটা অনলাইন বিজনেস, তারা কি করে, মানে ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল বিজনেস, তারা অনলাইন ওপেন, অলওয়েজ ওপেন দিয়ে রাখে। আর হচ্ছে কি ওপেন আর সিলেক্টেড, এটা হচ্ছে যে আপনি দেখা গেলো যে আপনার সার্ভিস সকাল 10টা থেকে রাত 9টা, বা শুক্রবারে বন্ধ, তখন কি দিবেন? সিলেক্টেড আওয়ার্স। বা আপনার শোরুম সকাল 10টায় খুলে বন্ধ হয় রাত 9টায়, ওই অনুযায়ী আপনি টাইম দিবেন। আমরা এটা একটু দেখি, এখানে ক্লিক করেন, মানডে, মানডে কখন খোলেন আপনি? আমি মানডে খুলতেছি সকাল 10টায়, বন্ধ করতেছি কয়টায়? এখন 12 আর 10 কত হয়? 22 না, তাহলে কত হবে? 21। 21টা মানে কত? রাত 9টা। এটা ইন্টারন্যাশনাল টাইম, ইয়া। তাহলে সকাল 10টায় খুললাম, কটায় বন্ধ করলাম? রাত 9টায়। আবার এই যে মঙ্গলবারে কয়বার দিব? এটাও সকাল 10টা, বন্ধ কয়টায়? রাত 9টায়। ঠিক আছে, এগুলো বাকিগুলো দিয়ে দেখাইতে হবে না, পারবেন? এখন শুক্রবার, শুক্রবারে আমরা খুলি হচ্ছে, শুক্রবারে আমরা খুলি কয়টায়? 3টায়। আর বন্ধ করি কয়টায়? শুক্রবার বন্ধ করি রাত 9টায়। 9টা মানে 21টা। আর বাকি টাইমগুলো সেম, এটা যদি দিয়ে রাখেন, তাহলে আপনার পেজে এই টাইমটা শো করবে যে আপনার বিজনেস আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, এরপরে আপনি অফিসিয়ালি ক্লোজ। বুঝতে পারছেন? এইটাই হলো আপনার টাইম শিডিউল। আমরা এটাতে বুঝলাম, এটা কেটে দিচ্ছি আমি এখন। আমরা অলওয়েজ ওপেনটা রাখবো, আমি অলওয়েজ ওপেনটা দিয়ে দিচ্ছি। এটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, ওকে। তারপরে নেক্সট, নেক্সটে আসার পরে যে কাজটা করতে হবে, এখানে কি বলছে? কভার ফটো আর কি প্রোফাইল পিকচার, দুইটা জিনিসই সো মাচ ইম্পর্টেন্ট, এবং এটা মাস্ট বি লাগবেই। ঠিক আছে, এখানে কি বলছে? কভার ফটো, প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচার মানে যে আপনি ঘুরতে যায় মানে সেলফি তুলছেন, এইভাবে হাত নিয়ে দিয়ে করছেন স্টাইল, এগুলা কিন্তু না, এগুলা এখানে দেওয়া যাবে না। এগুলা কখন দিবেন? যদি আপনি হিরো আলম হন, যদি RS ফাহিম চৌধুরী, মানে যদি ব্লগার হন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সেটা হচ্ছে পার্সোনাল ব্লগ পেজ, তারা সেখানে নিজেকে প্রমোট করে। তারা সেখানে কাকে প্রমোট করে? তাদের নিজেকেই প্রমোট করে, তারা নিজেরাই ভিডিও করে, নাচার নাচ গান করে, ঘোরাফেরা করে, ট্রাভেল করে, এগুলো ওখানে দেখায়। কেউ রান্না করে, এটা করে, ওটা করে, মানে বাড়িতে একটা মুরগি মরলো, ওইটা মনে করেন যে, এখন তো বিষয়টা এরকম হয়েছে না, এরকম হয়েছে না যে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আলু ভর্তা করলাম, এটাও দিয়ে দিচ্ছে, মনে করেন যে ভিডিও দিয়ে, মানে মানুষ দেখলেই টাকা। ওটা হচ্ছে তাই পার্সোনাল ব্লগ করে, তারা 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 ওখান থেকে আর্নিং করে, যার কারণে তারা ওইটা পেশা হিসেবে নিছে, ওইভাবে তারা ওটা করতেছে, এবং অনেক ভালো পজিশনে তারা আছে, অনেক ভালো টাকা তারা আর্নিং করে, তারা আমাদের থেকে অনেক ভালো পজিশনে তারা আছে, এবং তারা মানে সেলিব্রিটি। ঠিক আছে, এখন যে এই ওইটা হচ্ছে, আপনার যদি সেটা ব্লগ পেজ হয়, পার্সোনাল ব্লগ পেজ যদি হয়, সেক্ষেত্রে আপনি
সেখানে আপনার নিজের ছবি দিয়ে রাখতে পারেন। কিন্তু যখন বিজনেস পেজ আসবে তখন আপনাকে অবশ্যই লোগো ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? প্রোফাইল পিকচার মানে কি? লোগো। দারাজের প্রোফাইল পিকচারে কি দারাজের মালিকের ছবি আছে? কার ছবি দেওয়া আছে? দারাজের লোগো ছবি দেওয়া আছে। আলফা আলফা একাডেমির আপনার ইয়াতে কি মালিকের ছবি দেওয়া আছে? আলফা একাডেমি একটা কি আছে? লোগো আছে। এই আরন বলেন সবগুলো কি দেওয়া আছে? লোগো আছে। বুঝতে পারছেন? যেমন আপনাদের সংসদ ভবনের পেজে কি দেওয়া আছে? লোগো আছে। মানে যে কোনো ইয়াতে আপনি দেখেন, যেটাই দেখেন না কেন, গভর্নমেন্ট হোক আর ইয়া হোক, কি থাকবে? একটা পেজের লোগো দেওয়া থাকে না? এই লোগোটা কারা বানায়? যারা ডিজাইনার তারা বানায়, তারা দিয়ে রাখে, তাই না? লোগো তো ডিজাইনার তৈরি করে। তাহলে এখানে আমরা প্রোফাইল পিকচার কি দেবো? আমাদের পিকচার দেবো, কি দেবো? লোগো দেবো। কারণ কথা হচ্ছে লোগো আমি বানাবো কিভাবে? আমি তো ডিজাইনার না। ক্যানভা ইউজ করে আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? বা আপনি যদি বিজনেস করতে চান ভালোভাবে, ক্যানভা দিয়ে অনেক সুন্দরভাবে করা যায় যদি আপনি করতে পারেন। আর না পারলে আপনি ভাবলেন আমি ব্যবসা করতে করবো, কিছু টাকা ইনভেস্ট করি, করে ডিজাইনার যে আছে সেই ডিজাইনারের কাছে আপনি করে নিতে পারবেন। বুঝতে পারছেন? তারপরে কি? কভার ফটো। এটা কি জিনিস? আর উপরে যে ব্যানারটা থাকে, মানে এই ফাঁকা জায়গায় যে কি থাকবে? কভার ফটো থাকবে। এই কভার ফটোতে মূলত কি লেখা থাকে বলেন দেখি? কভার ফটোতে মূলত কি লেখা থাকে, কি তথ্য থাকে? হ্যাঁ, কভার ফটোতে মূলত আপনাদের হচ্ছে যে কভার ফটোতে কথা বলবে, ওখানে এমন কিছু থাকবে যেটা দেখে বুঝতে পারবেন যে আসলে বিজনেসটা কি সার্ভিস দেয়। ওখানে যদি মনে আপনার আইটি সেন্টার, এখানে কি কি সার্ভিস আছে সেগুলো ওখানে সুন্দর করে সাজানো থাকবে, লেখা থাকবে। ওই ধরনের মনে করেন যে ইয়া ইয়া আইকন গুলো থাকবে। তারপরে ওখানে কি থাকবে? আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার মেল, এগুলো দেওয়া থাকবে কোথায়? কভার ফটো। বুঝতে পারছেন এটা কি দিয়ে তৈরি করব? এটাও ক্যানভা দিয়ে তৈরি করব। আর যদি আমরা করতে না পারি, ব্যবসা করলে ইয়ে করে, সেক্ষেত্রে আমরা ডিজাইনারের কাছে করে নিতে পারি। এটা মূলত একজন গ্রাফিক ডিজাইনারের কাজ। চলেন আমরা একটু এখন ক্যানভাতে যাই। আপনার এখানে ক্যানভা খোলা আছে? ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে খোলা একটু দেখি। ক্যানভা কিন্তু ফ্রিতে ওইভাবে ভালো ইয়ে করা যায় না। এটা আপনাকে 1-150 টাকা, 1-150-200 টাকা দিয়ে কিনে নিতে হবে। বিভিন্ন পেজের মধ্যে পাওয়া যায়, লাইফ টাইম কিনতে পাওয়া যায়, আপনি কিনে নিতে পারেন, ঠিক আছে? আমি এখানে ওনার অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। সবাই অবশ্যই খুলবেন, সবাই অবশ্যই একটা করে কি খুলবেন? ক্যানভার একটা অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন। এখানে আসলাম, আসার পরে সাইন আপ, আমি কন্টিনিউ গুগল দিচ্ছি। আপনার জিমেলে খুলতেছি। ওকে, এখান থেকে এসে যে কোনো একটা সিলেক্ট করলে হবে, না করলেও সমস্যা নেই। আমরা এখানে একটা জিনিস সিলেক্ট করি, স্টুডেন্ট সিলেক্ট করব। তারপর এখানে বলতেছে কি সেকেন্ডারি, এটা স্কিপ করে দেন। আপনার ক্যানভা অ্যাকাউন্টটা, এটা কিন্তু আপনার কি অ্যাকাউন্ট? ফ্রি অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? ফ্রি অ্যাকাউন্ট। এটা আপনি এখানে দেখেন, আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে নিচে চলে আসছে, এখানে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা কি দেখাচ্ছে? এটা এই যে সাথী নামে যে অ্যাকাউন্টটা আছে, এটা হচ্ছে আপনার একটা ফ্রি। যখন আপনি কিনে নেবেন এটা, যদি 100 টাকা 150 টাকা দিয়ে কিনে নেন, কিনে নেওয়ার পরে আপনার মেলে একটা, এই মেলে যদি আপনি নেন, সেই মেলে একটা কি, একটা মেইল আসবে। ওই মেইলটা যখন আপনি কনফার্ম করবেন, তখন তারা আপনাকে যে টিমে যুক্ত করবে,
মানে প্রিমিয়াম যে টিমে যুক্ত করবে সেই টিমটা আপনি এখানে পেয়ে যাবেন। এই টিম লেখা আছে না, এই টিমের মধ্যে পাবেন। দেখা গেলো ফ্রি আছে, ওই টিমে ক্লিক করলেন, তখন আপনার প্রো হয়ে গেল, তখন আপনি যে প্রো যে ফিচারগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? আমাদের রিপন ভাই উনি কিন্তু ক্যানভাতে ডিজাইন করে ভালো। আপনাদের উনি আপনাদের এলাকার না? ওনার কাছে দেখাই নিতে পারবেন, উনি ক্যানভার কাজও পাইছিল, কাজ করে দিছে। বুঝতে পারছেন? এই হলো বিষয়। মানে এখানে আমরা এখন কি করব, কিসের জন্য আসলাম এখানে বলেন তো? আমার পেজে একটা কি দরকার? কভার দরকার, তাই না? লোগো আর কভার দরকার, এখান থেকে তৈরি করব। আমাদেরটা হচ্ছে কি ফেসবুক, আর ফেসবুকের এই প্রোফাইল পিকচারে একটা নির্দিষ্ট কি আছে, সাইজ আছে। আন্দাজি বানাইলে তো হবে না, কি আছে, সাইজ আছে। এই সাইজটা আমরা কিভাবে জানবো? আমরা যদি ক্যানভাতে করি, ক্যানভাতে অটোমেটিক সাইজ করাই আছে। আর যদি আমরা না বুঝি তাইলে গুগলে সার্চ দেবো যে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, ফেসবুক পেজ প্রোফাইল পিকচার, এটা যদি এন্টার দিই আমরা এখন, এখানে চলে আসবে, ঠিক আছে? আবার পোস্টের আলাদা সাইজ আছে, কভার ফটোর আলাদা সাইজ আছে। এটা লোড নিচে নিয়ে আমরা ক্যানভাতে যাই। এখান থেকে আমরা কি করব, এটা আমাদের কোন ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন না? বা আমরা এখানে সরাসরি লিখতে পারি যে ফেসবুক বিজনেস, ফেসবুক কি ধরনের বিজনেস পেজ, এটা আইটি, আইটি দিলাম সেটা, আইটি বিজনেস পেজ প্রোফাইল পিকচার দেওয়ার পরে দেখেন বিভিন্ন চলে আসছে না? এখন লোগো দেখেন এটা কি, এটা একটু দেখতে সুন্দর, এটা প্রো, এটা একটু সুন্দর, এটাও কি প্রো, হলে সব তো ইয়ে আসতেছে। দাঁড়ান আমরা এখানে আইটি ফেসবুক এজেন্সি বিজনেস পেজ প্রোফাইল পিকচার, এগুলো অন্য আসতেছে। আমরা একটু সোশ্যাল মিডিয়া, আমরা হোম পেজে যাবো, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা আমাদের কোনটা দরকার, কোনটা সোশ্যাল মিডিয়া দরকার, ফেসবুক, ঠিক আছে? ফেসবুকে আসলাম, আসার পরে ফেসবুকের কি দরকার, পোস্ট দরকার, কভার দরকার, অ্যাড দরকার। আমাদের মূলত কি দরকার এখন বলেন তো? ফেসবুকের প্রোফাইল পিকচার। এখানে কি প্রোফাইল পিকচার, ফেসবুক সব লোগো আছে, পাওয়া গেছে? হ্যাঁ, আমরা একটু সি ওয়ালে ক্লিক করি, মানে কভার গুলো আসতেছে, তাই না? মানে এখানে যদি আমরা সার্চ করি যে ফেসবুক ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস পেজ লোগো, আসতেছে, বিভিন্ন লোগো চলে আসছে, আসছে না? চলে আসছে না? দেখেন তো, এই যে, এই যে, হ্যাঁ, এখানে অন্যান্য ইয়েও আসছে, আসছে না? এখন আমি চাচ্ছি যে আমি এখানে কি করব, আমি একটা ইয়ে নিব, নিয়ে আমি আমার পেজের মধ্যে আমারটা আমি তৈরি করব, একটা মডিফাই করব। এটা কি প্রো, এটা ফ্রি আছে, এটা এটা নিতে চাইলে আমি এটা প্রো, এটা সুন্দর ছিল, বাট এটা প্রো। আমরা তাহলে কোনটা নেই, এটা নেই, হ্যাঁ, মানে এটা নিলাম আমি। এখান থেকে ক্লিক করবো কোথায়, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এটা আপনি ইউটিউবে একটু দেখে আরো ভালো করে শিখে নেবেন, কারণ এই ডিজাইন মূলত আমাদের ইয়া না, ঠিক আছে? আর আমার কাছে একটা ভিডিও আছে, আমি একবার ক্লাস নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই, ওটা দেখেও শিখতে পারবে। ক্যানভাটা আপনারা কোর্সটা আপনাদের 3-4 মাস চলবে, 4-5 মাস। এখন এর মধ্যে আপনারা কি করবেন, এটা মাঝে মাঝে ইউজ করবেন নিজের কাজের জন্য। এটা ব্যানার বানিয়ে করলেন, তাহলে কি হবে যে কোর্স শেষ হতে হইতে আপনার
এখানে হাতটা পাকা হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে আসলাম, আমাদের পেজের নাম কি? জিহাদ আইটি সেন্টার। এই যে ডিজিটাল লেখাটা আছে না, এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে জিহাদ। ঠিক আছে, এটা কি কি দেওয়া আছে নিচে? মার্কেটিং, তাই না? এটা আমি চেঞ্জ করবো, চলো এখানে দিয়ে দেবো কি আইটি সেন্টিটার। এখন এই লেখাটা একটু মানে ইয়া আছে, মানে স্পেসিং এ ইয়া আছে, এখানে দেখবেন স্পেসিং এর এটার মধ্যে বেশি দেওয়া আছে, এটা আমরা একটু কমে আছে বাড়াই দিই, বাড়াই দিলাম। ঠিক আছে, জিহাদ কি হলো? আইটি সেন্টার। তারপর এখানে আছে না যেগুলো, এগুলো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, আমি এখানে আসলে এখানে যাব, এইটা নিলাম, এখানে এখানে যাই, আমি এখন অন্য কালার নেব, আমি এই কালারটা নিব, এই কালার হয়ে গেল। আমি চাচ্ছি এই কালার নিব, তাহলে কি এই কালার হয়ে গেল। যদি আমি এটা নিব তাহলে এটা হইলো। বুঝতে পারছেন? এইভাবে আপনি আপনার ব্র্যান্ডের কালার যেটা হবে সে অনুযায়ী আপনি ইয়ে করবেন। এই কালার সচেতন থাকতে হবে আমাদেরকে, এভাবে করতে পারবেন না। এটা দিলে মানে ফুটতেছে কি, কালো দিলে ফুটতেছে, এটা দিয়ে কালো রাখবো না প্রথমটাই ভালো ছিল? হ্যাঁ, তাহলে আমরা প্রথমটায় চলে যাই, কন্ট্রোল জেড চাপবেন, এটা প্রথমটা ছিল, এটা ছিল প্রথমটা। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছেন যে এইটা এক এক স্টাইলের ফন্ট, আমি এই থেকে এই স্টাইল ফন্ট আমি নিব না, আমি অন্য স্টাইল। তখন কি করতে পারবেন, এই যে এখানে এসে কি ফন্ট দেওয়া আছে, পপিন্স। এই পপিন ফন্টটা আমি সবসময় ইউজ করি, আমি আমার ডিজাইনে সবসময় পপিন ফন্ট, এটা জনপ্রিয় ফন্ট, দেখতে ভালো লাগে। বুঝতে পারছেন? যেমন আছে না একটা, ওই যে ইয়াতে লেখা টাইমস নিউ রোমান, যারা ইয়াতে টাইপ করে আপনার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড স্কেলে কি দেয়, টাইমস নিউ রোমান, ওইটা একদম জনপ্রিয় অফিসিয়াল ফন্ট। এরকম এখানে বাংলাদেশের শৈলী ইয়াটি এগুলো সব এখানে আছে, এখানে দিলাম। আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, আমি চাইলে লেখার কালার চেঞ্জ করতে পারবো, যদি বলি লেখা কি কালার আছে এটা, আমি চাচ্ছি এই কালারটা কি করবো, চেঞ্জ করে আমি লেখার কালারটা অন্য দিব। এখানে আসেন, টেক্সটে ক্লিক করেন, এখানে দেখেন বিভিন্ন কালার, আমি চাইলে লেখার কালার চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক হয়ে যাবে। চেঞ্জ হয়েছে কি, বুঝতে পারছেন? এভাবে করতে পারবেন না, এভাবে আপনাকে করতে হবে। এটা একদিনে, একদিনে এটা আপনার কখনোই ক্লিয়ার হবে না, আপনি প্র্যাকটিস করতে করতে আপনার এটা কি হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা এখন সেভ দিব। কিভাবে সেভ দিব, এখানে এসে শেয়ার, শেয়ার থেকে আমরা যাব হচ্ছে ডাউনলোড অপশন, ডাউনলোড থেকে এখানে পিএনজি ফরম্যাটে আছে, আপনি পিএনজি ফরম্যাটে সেভ দিতে পারেন, বা হচ্ছে আপনি জেপিজি ফরম্যাটে সেভ দিতে পারেন। এখানে দেখেন এটা কত পিক্সেল, 500 বাই 500, তার মানে ফেসবুক প্রোফাইল পিক্সেলের আমাদের ইয়েটা কত হইতে হবে, 500 বাই 500 পিক্সেল। এটা আমি এখান থেকে দিয়ে দিলাম জেপিজি, জেপিজিতে দিলে সব থেকে ভালো হয়, কারণ এটা শেয়ার করার জন্য, ইয়ে করার জন্য ভালো। কোয়ালিটি এখানে একটু দাঁড়ান, এখানে আসলাম, আসার পরে আমি যদি এখান থেকে, কোথায় ছিলাম আমরা, শেয়ারে না, এখান থেকে ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে নিব হচ্ছে জেপিজি, এটা জেপিজি নিলাম। কোয়ালিটি এটা আমরা একটু, ওটা প্রো, প্রো ছাড়া আমি কোয়ালিটি বাড়াইতে পারতেছি না। বুঝতে পারছেন এর আগে কেন এমন হয়েছে, কারণ এটা কোয়ালিটি বাড়াইতে গেলে কি নিতে হবে, প্রো নিতে হবে, তাছাড়া বাড়তেছে না। যাই হোক সমস্যা নেই, কোয়ালিটি বাড়লে পিকচারটা আরো কি হবে, ক্লিয়ার হবে, ঝকঝকে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, করার পর আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হয়েছে না, হয়ে গেছে। এখন এখানে আসেন, আসার পরে আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে দিই, এই যে ডাউনলোড, এই যে চলে আসছে, দেখেন তো
কি সুন্দরভাবে বসে গেছে সার্কেলের মধ্যে? হ্যাঁ, সুন্দরভাবে বসে গেছে। কি বাকি আছে? কভার ফটো। কভার ফটোতে আমরা একটা কভার ফটো ইয়ে করব। এটা আমরা ব্যাকে আসি। এই যে কভার ফটো, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, এটা কি প্রো, এটা প্রো, এটা প্রো, সবই দেখতেছি প্রো। আচ্ছা, আর একবার সার্চ দিই। এবার দিব হচ্ছে কভার, দিলে চলে আসবে কভার। এন্টার দিলাম। এবার কি নিচ্ছে? সমস্যা কি? আচ্ছা, এইটা নেই ধরেন, হ্যাঁ এটা নিচ্ছি আমরা। এটা আপনার ফ্রি আছে, এটা নিচ্ছি। তবে আপনারা ট্রাই করবেন প্রোটা ইউজ করার, কারণ ফ্রিতে ভালো ইয়েগুলো আপনি পাবেন না। কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে আসলাম। একটু ফোনটা ধরি, হ্যাঁ। হ্যালো সাসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওকে। এখন দেখেন এইটাতে কিন্তু আমরা কি করতে, উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট গেট স্টার্ট ইয়ারি সাইটের নাম দিছে, এখানে কি করে সেটা দিছে। এখানে আপনার একটা কি দিছে, একটা ব্যানারের মধ্যে ছবি আছে। এখন আপনি এখানে চাইলে আপনার ছবি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো কি করতে পারবেন, চেঞ্জ করে। এগুলো মানে আমি করতেছি না। আমি এইটাতে এই ছবিটা কিভাবে চেঞ্জ করি এটা একটু আমরা দেখি। আমি এই ছবিটা ডিলিট করে দেবো এখান থেকে। ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম, ফ্রেম করলে ফ্রেমটা ডিলিট হয়ে যাবে। আমি কি করবো, ডিলিট ইমেজ, ইমেজটা ডিলিট হয়েছে। এখন আমি আমার আমার একটা ইমেজ এখানে এনে কি করব, বসাবো। কিভাবে বসাবো, এইখান থেকে চলে যাব হচ্ছে আপলোডে। কোথায়? আপলোডে যাব, যাওয়ার পর আপলোড ফাইলস। এই আপলোড ফাইলে আপনি ইমেজও বসাইতে পারবেন, আপনি ভিডিও বসাইতে পারবেন, আপনি অডিও বসাইতে পারবেন। মানে আপনি একটা ভয়েস রেকর্ড করতেন, সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন। আপনি একটা ভিডিও, সেটা আপলোড করতে পারবেন। আমরা এখানে কি আপলোড করবো, একটা ইমেজ। তাহলে আমি ইমেজ আপলোড করি। আমরা এই ইমেজটা দিতে চাচ্ছি, এই লোগোটা দিতে চাচ্ছি, এটা আমি জাস্ট বুঝাচ্ছি আপনাকে। এটা এখানে আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখেন, এটা এখন নিয়ে এসে জাস্ট কি করছে, হ্যাঁ। এখন এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, তাই না? এখন এখানে আমাদের ফোন নাম্বার এগুলো থাকলে আর ভালো হতো না? যেমন এটা আমি এটা সরাই দিন, রাখতে চাচ্ছি না, এটা থাক। এখানে ফোন নাম্বার ইয়ে দিলে ভালো হতো না? ফোন নাম্বার ঠিকানা দিলে ভালো হতো না? কিভাবে দিব, এই যে এলিমেন্টে চলে আসবে। কোথায়? আমি এখন আমার ফোন নাম্বার দিতে চাচ্ছি। আমি এখানে দিচ্ছি যে কল আইকন, কল আইকন, ফোন কল আইকন দিলাম। দেখেন মোবাইল আইকন অনেকগুলো চলে আসবে এখানে, আসছে। এগুলো তো প্রো দেখতেছি সব। ফ্রিতে অবশ্যই দুই একটা পাবো আমরা। এই যে এটা, এটা কি আছে, এটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, এটা হলে ভালো হতো। আমি এখান থেকে এইটা আমি নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এটা নিয়ে এসে আমি এখানে বসাবো। এটা বড় হচ্ছে না? এটা কি করবেন, এইভাবে ধরে একটু ছোট করে দিবেন, ছোট করে দিন। ছোট করে দিয়ে এখানে আস্তে করে এখানে বসায় দেন, বসায় দেন। এটা একটু ইয়ের মধ্যে মিশে যাচ্ছে, তাই না? ওই কালারের সাথে উপরে কি এটা ভালো করে বসতেছে না, কি হচ্ছে, মিশে যাচ্ছে। এই কালারটা কি করতে হবে, চেঞ্জ করে আমরা এখানে এসে এই সাদা কোথায়, এই যে সাদা দিয়ে দিবেন। এখন ফুটছে, ফুটছে না? আমরা চাইলে এটা কি করতে পারি, আরো একটু ছোট করে দিতে পারি। এটা ছোট করে এটা অ্যালাইনমেন্ট করলাম। করার পরে এখানে একটা নাম্বার লিখতে হবে। নাম্বার লেখার জন্য একটা ঘর লাগবে না? কি নিব, এই যে টেক্সটে আসবো। আসার পরে এই যে এখানে কয়টা আছে, একটা দুইটা
তিনটা হেডিং, সাব হেডিং, বডি টেক্সট, তিনটা আছে। হেডিং মানে কি একটা বড়, সাব হেডিং তার থেকে ছোট, আর নিচেরটা কি নরমাল টেক্সট যেটা আর কি। আমরা এখানে নরমাল টেক্সটে আসলাম, একটা ঘর চলে আসলো, এখন এটা এটা এসে এখানে বসাই দেবো টান দিয়ে, এই যে বসাই দিলাম। এটাকে আমরা একটু ছোট করে নিব, আর একটু এটাকে আরেকটু ছোট করে দিলাম আমরা, দিয়ে এটা একটু আমরা এখানে বসাই দিই। এই অ্যারো চিহ্নগুলো দিয়ে মানে আপনি সরাইতে পারবেন, ঠিক আছে। ছোট করে দিলাম, দেওয়ার পর এখানে আমি আমার এই টেক্সটের এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে +88017376323669, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। নাম্বারটা দিলাম, দিয়ে নাম্বারটা এখানে, নাম্বারটা ছোট হয়ে গেল না বেশি, একটু বড় করে নিলাম, ফন্টটা বাড়াই না, ঠিক আছে। এখানে ধরে বড় করতে পারবেন, এইভাবে বড় করে দেন, বড় করে এটা বসাই দিন। বুঝতে পারছেন? আপনি চাইলে নাম্বারটা কি করতে পারেন, বোল্ড, লেখাটা বোল্ড বোল্ড করে দেন, বোল্ড করলে বোল্ড হয়ে গেল। এটা ধরে দেখেন বোল্ড করা যায় না, এটা বোল্ড করা যাবে না, লেখাটা এখন বোল্ড হইল। আমি যখন এই লেখাটা ইয়া আছে ছোট, এটা বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, এই যে এই লেখাটা বোল্ড করবো, এটা বোল্ড করতে পারবেন, এইভাবে বোল্ড আছে এটা, কি বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে আপনাকে ইয়া করতে হবে। কিন্তু আপনি যখন নিজে করবেন তখন এগুলো কালার টালার সবকিছু আপনি চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, আপনি আপনার মতো করে আপনার যেটা দরকার সেটা আপনি সাজাবেন করবেন। এটা আপনার একদিনে হবে না, এটা ধীরে 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 ডিজাইন করতে করতে আপনার ইয়ে হবে। এবং অবশ্যই আপনারা পুরোটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। ওইটা ইউজ করলে আপনি সমস্ত আরো আরো অনেক এলিমেন্ট আছে, ইয়ে আছে, কলের এলিমেন্টটা তেমন একটা ভালো না। ওখানে এমন একটা এলিমেন্ট ছিল যেটা কলের মানে বাটনও আছে, এবং লেখাটা যে আমি লিখে দিব সেটা একটা জায়গাও ইয়ে করা আছে। আমি যদি এখানে কল আইকনে আবার দেখি যে একটু, এটার কথা বললাম, এটা 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 ভালো লাগতেছে না, এটা আরো আকর্ষণীয় লাগতো। এটা কলের একটা আইকন আছে, পাশাপাশি এখানে আমি নাম্বারটা কি করতে পারতাম, লিখে দিতে পারতাম। কিন্তু এটা আমি এখন ইউজ করতে পারতেছি না, কেন পারতেছি না, এটা প্রোতে আছে। ওকে, তা আমরা এটা এখন এখান থেকে সেভ দিব। এখানে সেভ নাম, আপনি এখানে নাম চেঞ্জ করতে পারেন, এখানে নাম আছে, নামটা চেঞ্জ করে আমি আপনার ইয়ে নাম বসে দিতে পারেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে জিহাদ আইটি সেন্টার কভার পেজ। দেওয়ার পর এখানে দিব শেয়ার দিব, আর শেয়ার দেওয়ার পর এখানে যে ডাউনলোড দিব ওই সেম ভাবে। তারপরে হচ্ছে যে কত, এটা 3780 পিএনজি আছে, আমরা একটা জেপিজিতে নিয়ে নিই, নেওয়ার পরে ডাউনলোড হয়ে যাচ্ছে। কি বুঝতে পারছেন? এভাবে করতে পারবেন না? সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তাহলে আমরা ফেসবুকে চলে আসি, আসার পরে কভার ফটোটা আমরা দিয়ে দিব, অ্যাড কভার ফটো। এই যে ডাউনলোড কভার পেজ। এখন কি পেজটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ, সুন্দর লাগতেছে না? এইগুলা করতে পারবেন না? আপনি করতে পারবেন? কিন্তু কোর্সে শেষ করলেন, প্র্যাকটিস তো করেন না, পারবেন না করতে? এইভাবে করবেন, ঠিক আছে। তারপরে কি বলছে অ্যাকশন বাটন। আসলে অ্যাকশন বাটনটা কি জিনিস, এটা হচ্ছে আপনার মানে পেজের মধ্যে কোনো পেজে থাকে ফলো, কোনো পেজে থাকে হচ্ছে আপনার সেন্ড মেসেজ, কোনো পেজে থাকে হোয়াটসঅ্যাপ, কোনো পেজে থাকে ওয়াচ নাও, এমন একটা ইয়ে থাকে না, যেখানে পাশে বাটন থাকে দেখানে এই জায়গাটায়, হ্যাঁ, ওটাকে বলে কল টু অ্যাকশন, মানে সিটিএ বাটন। এটা কি বলে, কল টু অ্যাকশন, মানে সে তার পেজে কি করতে বলছে, পেজের মালিক সেটা সেট আপ করে রাখে। আমরা যদি এখানে অ্যাড অ্যাকশন বাটনে যাই, ট্রাই এটা ক্লিক করি, এখানে অনেকগুলো চলে আসবে। এখন এখানে এক একটার জন্য, যেটা হেল্প পিপল সাপোর্ট ইউ, মানে আপনার পেজটা যদি এরকম হয়, মানে যখন এটাকে কখন ইউজ করবেন, যদি আপনার এটা মানে ধরেন যে রিসোর্ট হোটেল, তাহলে কি দিবেন, বুক নাও দিবেন। তাহলে এখানে কি আছে, সাইন আপ, মানে আপনার এমন হয় যে ওখানে ক্লিক করে কেউ একটা ফর্ম ফিল আপ করবে বা কোথাও অ্যাকাউন্ট খুলবে, কি দিবেন, সাইন আপ। যদি হোটেল রেস্টুরেন্ট তাহলে কি দিবেন, স্টার্ট অর্ডার। যদি শপ হয় তাহলে কি ভিউ শপ। গেট টিকিট, আপনি যদি মানে বিমানের টিকিট বিক্রি করেন,
ট্রেনের টিকিট বিতালে কি দিবেন গেট টিকিটস। আর এটা কি যে গেট পিপল টু কন্টাক্ট ইউ, এটা হচ্ছে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, কল নাও, সেন্ড ইমেল, কন্টাক্ট আস। আবার কি আছে লিঙ্ক টু ইওর গ্রুপ অর অ্যাপ, মানে আপনার একটা ওয়েবসাইট আছে সেখানে আর্টিকেল, সেখানে তাহলে আপনি ওয়েবসাইট দিতে পারেন। ওয়াচ নাও মানে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, বিশেষ করে যারা ব্লগার তারা কি করে, তারা তাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখে, আর ওখানে ক্লিক করলে আপনি কোথায় চলে যান, তার আপনি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেল যদি আপনার গ্রুপ থাকে গ্রুপ দিতে পারেন, যদি গেম থেকে গেম, বাই নাও থাকলে আপনাদের বাই নাও এখানে ওই মানে স্টোরের লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখতে পারেন। আমরা এখানে আপাতত সেন্ড মেসেজটাই রাখতেছি, কিন্তু কল টু অ্যাকশন কি জানি এটা তো বুঝতে পারছেন তাই না। এখন দেখতেছেন যে এখানে নিজে করতে গেছে, আমি তো এখানে সিলেক্ট করা আছে, বা ডান করবো কোথায়, ওকে করবো কোথায় সেটা নাই। এটা কেন নাই বলেন তো, মানে এই ডিজাইনটা এমন ভাবে করা আছে এই ইয়াতে এটা দেখাচ্ছে না। আপনার কি করতে হবে, আপনার পর্দাটা জুম আউট করতে হবে, মানে ছোট করতে হবে। এটা কি দিয়ে করবেন, কন্ট্রোল মাইনাস, তাহলে কি হবে জুম আউট হয়ে যাবে। এই যে নিচে আসলো নেক্সট, এখন লেখাটা আসলো, এটা 100% থাকলে কিন্তু আসতেছে না, কত পার্সেন্ট আসলে 80% আসলে আসতেছে। এখান থেকে নেক্সটে যাব, যাওয়ার পরে সেভ, এখন আমাদের অ্যাকশন বাটন এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে না। এখন নেক্সটে ক্লিক করবেন। এখন কি বলতেছে হোয়াটসঅ্যাপ, আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি কি করবেন, এখানে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন, জাস্ট এখানে আপনার নাম্বারটা দেবেন হোয়াটসঅ্যাপের, কান্ট্রি কোড সিলেক্ট করবেন, আপনার হোয়াটসঅ্যাপে কোড যাবে, ওই কোডটা বসালে এটা এখানে অ্যাড হয়ে যাবে। না না অ্যাড করলেও সমস্যা নাই, যখন রিয়েল লাইফ আপনি কাজ করবেন নিজের জন্য বা বাইরের জন্য তখন আপনি অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমরা রিসিভ করলাম ইনভাইট ফ্রেন্ড। ইনভাইট ফ্রেন্ড মানে হচ্ছে যে আপনার মানে এটা আইডি, আপনার পেজে কি ফ্রেন্ড আছে, পেজে ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড কটা থাকে, আইডিতে থাকে। আপনার আইডিতে যারা ফ্রেন্ড আছে আপনি চাইলে তাদেরকে এখান থেকে কি করতে পারেন, ইনভাইট করতে পারেন, যেন তারা আপনার পেজে কি দেয়, লাইক দেয়, ফলো দেয়। এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন, ক্লিক করলে আমি ধরেন সবাইকে এখানে সিলেক্ট করে সবাইকে দিই, আপনার বন্ধুদের কাছে চলে গেল। ঠিক আছে, তারা ভাবে যাই আইডি সেন্টার দিছে। ঠিক আছে, তারপরে এখানে নেক্সট আর দুটো অপশন আছে, এটা হচ্ছে আপনাকে বলছে যে পেজ এটা অবশ্যই থাকবে, মানে আপনার পেজের নোটিফিকেশন প্রোফাইলে আসবে, এটা এটা থাকা জরুরি, কারণ আপনি সবসময় পেজে থাকবেন না। আপনি মনে করেন এখন ইয়ার সুইচ করা আছে, আপনার আইডি সুইচ করা আছে, আপনি পেজে সুইচ করা নাই, কিন্তু পেজে কি মেসেজ আসলো, কি নোটিফিকেশন, এটা আপনি আপনার আইডি থেকে পাবেন যদি আপনার এটা অন করা থাকে। এটা কি বলছে, মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এখানে আমরা একটা মেল ইউজ করছি তাই না। এখন এটা যদি অন করে দেই তাহলে ফেসবুক আমাদেরকে বিভিন্ন মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেল পাঠাবে, যে কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি মেনটেন করলে আমি আমার বিজনেসটাকে আগায় নিতে পারবো, কি করা যায়, কি করলে ভালো করা যায়, এটা লেখা, বুঝতে পারছেন, এটা আমাকে মেল দিবে যদি আমি এটা অন করে দিয়ে রাখি। এটা অন করে দিলাম, তারপরে ডান। আর কি আছে, আর কিছু থাকলে আমরা আজকে এখানেই শেষ করব। দেখেন এখানে পেজটা আমাদের রেডি খুব হয়ে গেল না, আমরা কাভার ফটো দিলাম, আমরা এখানে হচ্ছে যে লোগো ব্যানার বানাইলাম, এই জিনিসগুলো আমার নেক্সট ক্লাসে আলোচনা হবে। অ্যাবাউট সেকশনে কিছু জিনিস অ্যাড করা যায়, যেমন এখানে আপনি আমার কি দিছি, আমরা নাম্বারটা এখনো দেইনি। সার্ভিস রেটে কি, এটা হচ্ছে যে আপনার বিজনেসটা রংপুর ডিভিশনে, বাট আপনি বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে দেখেন, খুলনাতে দেন, ঢাকায় দেন, ওটা আপনি এখানে উল্লেখ করবেন। উল্লেখ করে আমি যেখানে দিই যে রাজশাহী যদি দিই, যে রাজশাহ দিয়ে দিলাম, তাহলে আমার সার্ভিস কোথায় কোথায় রাজশাহী দিয়েছে। আমি যেখানে সিলেট দিই, সিলেট ডিভিশনে আমি এখানে দিয়ে দিলাম সেভ। তার মানে ঘটনা কি দাঁড়াইলো, যে আমার ব্যবসাটা রংপুরে, রাজশাহী আর সিলেট আমার সার্ভিস এরিয়া। তারপর এখানে নাম্বার দেওয়াই আছে আগে থেকে, মেলটা তো আমরা আগেই দিছি, ওয়েবসাইটটা আগেই দিয়ে আসছি। সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক কি জিনিস, এখানে দেখেন ইনস্টাগ্রাম থেকে শুরু করে যত সোশ্যাল এখানে আছে আপনি অনেকগুলো নামই জানেন না, বুঝতে পারছেন। এখানে টিকটক আছে, ইউটিউব এটা চেনেন অবশ্য, এখানে ইউটিউব আছে, থ্রেড, থ্রেড চেনেন, থ্রেড হচ্ছে রিসেন্ট, নাম শুনছেন, থ্রেড নামটাই কিন্তু থ্রেড, এটা রিসেন্ট মার্ক জাকারবার্গ ইলন মাস্ককে মানে একটু ইয়ার টক্কর দেওয়ার জন্য এটা সে তৈরি করছে। এটা কিন্তু ইয়ার মতো, টুইটারের মতো। কিসের মতো, টুইটারের মালিক এখন বলেন তো, জানেন কি, ইলন মাস্ক। টুইটার কিন্তু ইলন মাস্ক কিনে নিছে, ও কিনে কিন্তু নাম চেঞ্জ করছে, টুইটার নামে টুইটার নাই। বলেন তো কি হয়েছে টুইটার নাম, এক্স, এই যে সেই এক্স, এইটা টুইটার। আর এই থ্রেড হচ্ছে ফেসবুক মানে মেটার একটা নতুন প্রোডাক্ট। মেটার কি কি প্রোডাক্ট আছে,
মানে মার্ক জাকারবার্গের কি কি প্রোডাক্ট আছে? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার হচ্ছে মেসেঞ্জার, তো মেসেঞ্জার, তারপরে আপনার হচ্ছে এই থ্রেডস, ইনস্টাগ্রাম, এই এই কটা হচ্ছে কার প্রোডাক্ট? মেটার প্রোডাক্ট। আর এটা হচ্ছে আপনার ইলন মাস্ক, টুইটার, থ্রেডও ওনার, ওই ফেসবুক কোম্পানি, বুঝতে পারছেন? টুইটারকে বিট করার জন্য ওই যে একটা প্ল্যাটফর্ম নিয়ে এসে পারে, এখনো মানুষ ওইভাবে চেনে না, জানে না, সামনে হয়তো বা জানবে, চিনবে। তারপরে কি আছে? স্ন্যাপচ্যাট, স্ন্যাপচ্যাট তো চেনেন, টুইজ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কি আমিও চিনি না, পিন্টারেস্ট, টাম্বলার, আক্স এফএম, সাউন্ড ক্লাউড, সবটি ভাই চিনি, লিঙ্কডইন, স্কাইপ, অনেক আছে এরকম, ঠিক আছে? এখন আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনি চাইলে এখানে যুক্ত করতে পারেন। যেমন আমি যে টিকটক যুক্ত করবো, কি করা লাগবে আমার? জাস্ট টিকটকের ইউজার নেমটা পাঠিয়ে দিলে টিকটক এখানে কি হয়ে গেল? যুক্ত হয়ে গেল। আর আমি ইনস্টাগ্রামটা যুক্ত করলে কি করতে হবে? যা ইউটিউবে ইয়ে করবো, জাস্ট এখানে ইউটিউবের ইউজার নামটা দিয়ে দেবো। আমি যদি এখানে ইয়ে করি যে আমি টুইটার যুক্ত করবো, তো কি দিব? ইউজার নাম দিয়ে এখানে এটা সেভে ক্লিক করবো, বাস হয়ে যাবে। বোঝা গেছে? তারপর যেমন নিচে আসি, প্রায় এগুলো লাগবে না, প্রাইস রেস লাগবে না, সার্ভিস লাগবে না, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনারা না দিলেও হবে, বার্থডে, তারপরে হচ্ছে যে ফাউন্ডিং ডেট, এগুলা না থাকলেও সমস্যা নাই। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। পেজ হেলথ কি আসছে? এটা গুড দেখাইছে না? আমাদের আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা করলে আমাদের পেজ হেলথ গুড থেকে এক্সিলেন্ট হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো। আজকে আপনার বাসায় গিয়ে দেখো, একটা পেজ খুলবেন, খুলে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলবেন, খুলে এই ডিজাইন করবেন। বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।